আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসছে ইন্ডিয়া বিসিসিআই সূত্র থেকে তাদের রাষ্ট্রীয়ভাবে গ্রিন সিগন্যাল পায়নি এখনো, এবং এটা পাওয়ারও কোনো আশাও নাই, আলো দেখতেছে না যে ইন্ডিয়া বাংলাদেশে সফরে পাঠাবে কিনা। ভাই দিন শেষে কিন্তু স্পোর্টস অথবা ক্রিকেট, সেটা যে দিনের পর দিন যে অবনতি হচ্ছে, আবারও বাস্তবতা আমরা দেখতে পেরেছি। তো বাংলাদেশের বিসিবি তামিম ইকবাল খান এইখানটায় তাদেরও একই অবস্থা, যে সরকার যখন গ্রিন সিগন্যাল দিবে তাদের সাথে আলোচনা সাপেক্ষে খেলা হবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হলো না ভাই। এখানে যদি আমিনুল ইসলাম বুলবুল অথবা নাজমুল হোসেন পাপনও যদি থাকতো, অথবা তাদের জায়গা অন্য কেউ যদি থাকতো, তাহলে কিন্তু সে সরকারেরই কথা মতোই চলতো ভাই। যেহেতু সরকারের একটা যদিও ইনভিজিবল ভাবে রাজনৈতিক হলেও ভিজিবল রাজনৈতিক নয়। দিন শেষে যে ক্রিকেট অথবা স্পোর্টস অবনতি হয় সেটা প্রমাণ তো হচ্ছেই। তো দেখুন, মাঠের খেলা মাঠে গড়াইলে কি হতো, ঠিক সময় যদি ইন্ডিয়া গ্রিন সিগন্যাল দিত তাহলে ঠিক সময় আসতো 28 তারিখে এই মাসের, এবং 3টি ওয়ানডে 3টি টি20 অথবা মেহেরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক বেরুতে খেলাটা দিত, কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না। এই ম্যাচগুলো হতো সেই গত বছরের সেপ্টেম্বর বা আগস্ট মাসে হওয়ার কথা ছিল, সেটা পিছাতে পিছাতে এই বছর আনছে, এবং একটা হওয়ার কথা ছিল সেটাও আর হলো না। দিনক্ষণ তারিখ বেনু কোথায় হবে সেটাও নির্ধারণ করা হয়েছিল, এবং বিসিবি মোটামুটি একটা সমঝোতা আসছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই আবারও রাজনীতিকে টানাপোড়া। সেই ইন্ডিয়ার একটা অ্যাটিটিউড বাংলাদেশের নিজের ডিগনিটিতে যাতে আঘাত হানা না দেয় সেদিকে আরেকটা অ্যাটিটিউড। গত আইপিএলে সেই মুস্তাফিজ কেন্দ্রিক একটা ইস্যু হয়েছে, এবং সিকিউরিটি কনসাল্ট না দেওয়ার কারণে মুস্তাফিজকে মানে অযৌক্তিকভাবে বাতিল করে দিয়েছেন, এবং তাকে পরবর্তীতে তাদের দেশে আমন্ত্রণ করেছেন যে তুমি খেলো, এবং দর্শকদেরকেও আমন্ত্রণ করেছে তোমরা এসে দেখো, কিন্তু সিকিউরিটি কনসার্নের কারণে শেষ পর্যন্ত খেলাটা হলো না। বাংলাদেশ নিয়ে এক ধরনের একটা ইনসাল্টের মতন দেখছে, শেষ পর্যন্ত সেটা হলো না। এবং টি20 তাদের দেশে খেলা হয়েছিল গত বছর, সেই টি20তে বাংলাদেশ অংশগ্রহণ করে নাই, কিন্তু শ্রীলঙ্কাতে বাংলাদেশ হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা দিতে তাহলে খেলতে পারতো, কিন্তু তাদের সেই ভারতেই খেলতে হবে এমন একটা কথা বিসিসিআই থেকে আসছিল, শেষ পর্যন্ত বাংলাদেশ যায় নাই, শুধু বাংলাদেশে আঘাত হানার কারণে। সেই তারপর থেকে এই অবস্থা, এই ক্রিকেটের এই নাজুক অবস্থা। কি আদৌ বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক হবে? যদি সুসম্পর্ক আদৌ কি ইন্ডিয়া বাংলাদেশে পাঠাবে, নাকি পাকিস্তানের মতো দেউলিয়ার মতো হয়ে যাবে? পাকিস্তানের সাথে ইন্ডিয়ার এগেনস্টে আর দ্বিপাক্ষি কোনো সিরিজই হয় না, সেই পাকিস্তানের মতো বাংলাদেশের পথে? একটু কমেন্টস বক্সে জানিয়ে দেন। আর দিন শেষে ক্রিকেটটা নষ্ট হচ্ছে, আর মানে ক্ষীণ আর খেলা হবে না তাদের সাথে সিরিজ আপাতত। পরবর্তী ভবিষ্যৎ সেটা আমরা জানি না এই মুহূর্তে। সো গুড লাক ফর বাংলাদেশ, যেহেতু ওডিআইতে সরাসরি চান্স পাইছে, এবং কপাল পড়ছে ওয়েস্ট ইন্ডিজ গত 2 বছর বাছাই পর্ব, এই নিয়ে বাছাই পর্ব খেলবে এবারও কপাল পড়া ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের জন্য সুখবর যে তারা সরাসরি 2027 সালে খেলবে। আর এই ক্ষেত্রে দুঃখের খবর হচ্ছে ইন্ডিয়া আসলে যে ওরা মানে খেলাটাই রাজনীতি বানিয়ে নিচ্ছে। দ্যাটস ইট।